আমরা তার বক্তব্যটা আগে আমরা শুনে নিই তিনি কি বলেছিলেন এবং কোন কথা বলার জন্য আজকে লাইভ অনুষ্ঠানটি বসেছি। আমরা প্রথম তার পর্যালোচনাটা করে নিচ্ছি। এই ভণ্ডলা মাযহাবী না কোরআনের এলেম আছে না হাদিসের এলেম আছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বিভক্ত করে বিদেশি আগ্রাসী ইহুদিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। এদের সুরতটাও ইহুদিদের মতো, লামাযহাবীদের। দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, এত লম্বা দাড়ি সুন্নত না। এক মুষ্টির পর দাড়ি কেটে ফেলাটাই কি সুন্নত। এদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত। আপনারা ইহুদিদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত। ইহুদি যারা রাবি দেখছেন, এগুলো ইসরায়েলে দেখা যায়। এসব ভণ্ডলা মাযহাবীরা যেসব কথা বলছে এখন, আমাদের সন্দেহ হয় এখন আসলে তারা মুসলমান কিনা। কারণ মুসলমানের মুখে এইরকম কথা তো আসতে পারে না, পারে? বাংলাদেশে শিরকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কালামুল্লাহ শরীফ, কোরআন মাজিদকে সাথে বেয়াদবি করা হয়, তাদের কোনো বক্তব্য আমরা শুনি নাই। শুনেছি হিন্দুদের সমবেদনা লামাযহাবী শেখরা জানিয়েছে, কিন্তু নিরীহ মুসলমান যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য একটু দোয়াও করে নাই। তো তোমরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করো? জানি আমরা পয়সা আসে তেল আবিব থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, মধুর সাথে বিষ মিশায়া বাংলার মুসলমানকে ঈমান হারার করার। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যারা বক্তব্যগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি এখানে কিছু বিষোদ্গার করেছেন। আমি কেবল সেই বিষোদ্গারগুলোর কথাগুলো বলতে চাই। আমি এখানে দেখেছি তার এই বক্তব্যটাকে পর্যালোচনা করে প্রায় 6টি পয়েন্টে তিনি কথাগুলোর 6টা পয়েন্ট দাঁড় করানো যেতে পারে। এর প্রথম হলো, তিনি স্পষ্ট করে বলেছেন যে আহলে হাদিসকে পেইড এজেন্ট বলেছেন। তিনি আহলে হাদিস বা সালাফিদেরকে তিনি পেইড এজেন্ট বলেছেন। পেইড এজেন্ট বলতে তিনি বুঝিয়েছেন ইসরায়েলের তেল আবিব থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে ইত্যাদি জায়গা থেকে টাকা পয়সা আসে। প্রথম কথা হলো যে আহলে হাদিস এটি একটি হাদিস শাস্ত্র, অর্থাৎ যারা মুহাদ্দিস তাদের একটি পরিভাষা মাত্র। যদি কথা সত্য হয় তো আলহামদুলিল্লাহ, এজন্য তিনি অবশ্যই সত্য বলেছেন। আর যদি কথা মিথ্যা হয় তাহলে অবশ্যই মনে রাখবেন, মানুষ যখন ইনসাফ এবং আদল ছেড়ে চলে যায় তখন কিন্তু মানুষ গুনাহের দিকে চলে যায়, তার অন্তরটা কুলুষিত হয়ে যায়। তো এনায়েতুল্লাহ আব্বাসী শায়েখ এর দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই দৃষ্টি আকর্ষণ হলো যে আসলে কথাগুলো সত্য কিনা, বা আহলে হাদিস কি পেইড এজেন্ট কিনা। আমি স্পষ্ট করে বলবো যে এই ব্যাপারে অনেক সালাফদের মধ্যে থেকে বক্তব্য রয়েছে যে আহলে হাদিস বলতে আমরা কি বুঝিয়েছি। আমরা আহলে হাদিস বলতে বুঝি হাদিসের পণ্ডিতদেরকে বলা হয়। এই ব্যাপারে ইমাম আহমেদ ইবনে হাম্বল বহু বছর পূর্বেই বিখ্যাত গ্রন্থ খতিব আবি বকর আল বাগদাদি শরফ আসহাবিল হাদিসের পৃষ্ঠা নাম্বার 27-এ তিনি উল্লেখ করেছেন আহলে হাদিসের মর্যাদা সম্পর্কে। লাইসা কওমুন ইনদি খায়রুম মিন আহলিল হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। আহলে হাদিসের চাইতে উত্তম কোনো দল, ইমাম হাম্বল বলেছেন, আমার কাছে নেই। তারা হাদিস ছাড়া, কারণ লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছুকেই চিনে না। এটা হলো উলুমুল হাদিসের বিখ্যাত একজন আলেম আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই তার গ্রন্থ আশরফ আসহাবিল হাদিসের 27 নম্বর পৃষ্ঠাতে ইমাম আহমেদ ইবনে হাম্বলের কৌলটাকে তিনি নকল করেছেন। তো আসলে আহলে হাদিসদেরকে এইভাবে পেইড এজেন্ট বললে এই কথাগুলো আসলে দালিলিক নয়, সুন্দর নয়। দ্বিতীয় হলো, আহলে হাদিস শব্দটা ব্যবহার করেছেন মরহুম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনিও কিন্তু আহলে হাদিস শব্দটি উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই কথাটা উল্লেখ রয়েছে ইমাম আবু বকর আল বাগদাদির 27 নম্বর পৃষ্ঠা এবং মিজানুল কুবরার 1286 হিজরিতে 1 নম্বর খণ্ডের 62 নম্বর পৃষ্ঠাতেও, মিজানুল কুবরাতেও এসেছে। এমনকি আশরাফু আসহাবিল হাদিস এসেছে। ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতু রাজুলুম মিন আসহাবিল হাদিস, যদি আমি কোনো হাদিস ওয়ালাদেরকে দেখি, ফাকাআন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই জীবিত দেখি, আমি যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই জীবিত দেখি।
দেখেন ইমাম শাফির কৌলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। ইমাম ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বিখ্যাত তাবেতাবাই ছিলেন এবং মুসলিম শরীফে তার বিখ্যাত উক্তি রয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে আল ইসনাদু মিনাদ্দিন, সনদ হলো দিনের অন্তর্ভুক্ত। এখানে এই মুসলিম শরীফের মোকাদ্দমাতে ইমাম ইবনুল মুবারকের কৌলটা, তিনি বিশিষ্ট তাবেতাবাই, তিনিও কিন্তু আহলে হাদিস সম্পর্কে তিনি বোঝাতে চেয়ে বলেছেন যে আহলে হাদিস কারা। ইবনুল মুবারক বলেছেন যে আসবাতুন নাসি আলা সিরাতি আসহাবুল হাদিস, অর্থাৎ যারা সিরাতে মুস্তাকিমের উপরে, আহলে হাদিসগণ সিরাতে মুস্তাকিমের উপরে সুদৃঢ় ছিলেন, সুপ্রতিষ্ঠিত ছিলেন। ইমাম ইবনুল মুবারকের এই কথাটিও কিন্তু আশরাফু আসহাবিল হাদিসের 13 নম্বর পৃষ্ঠাতে এবং 15 নম্বর পৃষ্ঠাতে তিনি এই কথাটা আলোচনা করেছেন। তারপরে চতুর্থ দলিল আমরা দিতে পারি ইমামে আবু দাউদ থেকে, যিনি সুনানে আবু দাউদ, আপনারা যার সুনানটা পড়েন, তিনিও কিন্তু আহলে হাদিসের মর্যাদা সম্পর্কে বলেছেন, লাউলা হাদিহিল ইসাবাহ লাং দারসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। এই দুনিয়ায় যদি হাদিসপন্থীগণ না থাকতো, আহলে হাদিসগণ না থাকতো, ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। এই কথাটাও ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং আশরাফু আসহাবিল হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া যে মুসান্নাফে আবি সাহেবার, ওনার দাদা ছিলেন ওসমান ইবনে আবি সাহেবা, তিনি তো আহলে হাদিস সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করেছেন। ইমাম আবু বকর ইবনে আবি সাহেবার দাদা ইমাম ইব্রাহিম, তিনি স্পষ্ট করেছেন, ওসমান ইবনু আবি সাহেবা তিনি বলেছেন যে ইদা ফাসিকাহুম খায়রুম মিন আবিদিন গায়রিহিম, যদি তোমরা আহলে হাদিসের কোনো একজন ফাসিক ব্যক্তিও দেখো অন্য আরেক মাসলাকের আবেদ ব্যক্তির চাইতে একজন আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি উত্তম। কত চমৎকার কথা বলেছেন ইমাম ইবনে আবি সাহেবা, ওসমান ইবনে আবি সাহেবা, যে তিনি কত চমৎকার তুলনা করেছেন যে ইন্না ফাসিকাহুম খায়রুম মিন আবিদিন গায়রিহিম, যদি তোমরা আহলে হাদিসের কোনো একজন ফাসিক ব্যক্তিকেও দেখো অন্য ব্যক্তির লোক থেকে, ফাসিক ব্যক্তি অন্য ব্যক্তির লোক থেকে উত্তম। এগুলো হলো মুহাদ্দিসদের কৌল আমি উল্লেখ করলাম। তাহলে বোঝা যাচ্ছে আমি আপনাদের কাছে 5 জন খ্যাতনামা মুহাদ্দিস, তাদের থেকে দলিল প্রদান করলাম যে নিঃসন্দেহে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে আমরা সম্মান করি, আপনার ইলমকে আমরা আহলান সাহলান মারহাবান, আপনি অনেক বড় একজন আলেম, অত্যন্ত চমৎকার প্ল্যাটফর্মে আপনি কথা বলেন, কিন্তু আপনার নিজের ব্যক্তিত্ব এখানে খর্ব হবে এবং আপনি যেই জনপ্রিয়তা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, আমরা চাই যেমন ডক্টর জাকির নাইককে আপনি হাইলাইট করেছেন নাস্তিকদের বিরুদ্ধে, অ্যাথেস্টের বিরুদ্ধে, আপনার টকশোতে চমৎকার আলোচনা করেছেন এবং আমি নিজে আপনাকে অনেক বেশি ভালোবাসি, মোহাব্বা করি। আপনার সাক্ষাৎ কামনারও আমি আশা করেছিলাম যে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তো আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বলি যে আপনি যখন কারো পর্যালোচনা করবেন সেটা যেন দালিলিক হয় এবং সেটা যেন সুন্দর গঠনমূলক হয়, এটা হবে আপনার জন্য চমৎকার এবং উত্তম। তাহলে বোঝা যাচ্ছে যে আহলে হাদিস এই শব্দটি যেমনইভাবে অনেকেই আমাদের দেশেও আহলে সুন্নাত আল জামাআ দাবি করে, আপনিও একাধিক বক্তব্যে নিজেকে আহলে সুন্নাত আল জামাআর দিকে নিজেকে নিসবত করেছেন। কাজেই কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত একটি কারণ দেখিয়ে, তাদের ব্যক্তিগত দুষ্টটি দেখে যেমন গোটা আহলে সুন্নাত ওয়াল জামাআতকে দোষারোপ করা যায় না, তদ্রূপভাবে আহলে হাদিস বা সালাফি মানহাজটাকে দুই একজন ব্যক্তির কোনো কারণ দেখিয়ে কিন্তু তাকে আপনি দোষারোপ করতে পারেন না। আপনার দোষারোপ করতে গেলে এই মানহাজটা কি বলছে, এই ব্রোডারটা কি বলছে, এটার আকীদা কি, যদি এটার আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আপনি তার বিরুদ্ধে বিষোদ্গার করতে পারেন। সেই বিষোদ্গার হতে হবে দলিল ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক। আমরা রাজি আছি কোরআন এবং হাদিসের আদলে যদি আপনি কথা বলেন, ইনসাফ রেখে যদি কথা বলেন, যদি সেটা ভুল হয় অবশ্যই আমাদের শায়েখরা সেটাকে সাদরে গ্রহণ করবে। এমনকি মাঝখানে এমনটাও শোনা গেছে যে ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ আপনাকে টেলিফোন করেছিলেন, এটা আপনি নিজেও আপনার নিজের বক্তব্য দিয়েছেন। তাহলে কেন এই কাদা ছোড়াছড়ি, তাহলে কেন এই নাঙ্গা সমালোচনা, তাহলে কেন এইরকম বিরোধ বিষোদ্গার করা? আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়টাকে বুঝবার তৌফিক দান করুন, আপনাকে সম্মতি দান করুন। দ্বিতীয় একটি পয়েন্ট আপনি আলোচনা করেছেন যে দ্বিতীয় পয়েন্ট নাম্বার 2, আমি প্রথম পয়েন্টের উত্তর দিয়েছি। পয়েন্ট নাম্বার 2, আহলে হাদিসরা নাকি শিরিক ও বিদাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না। আমি জানি না যে কথাটা কতটুকু বস্তুনিষ্ঠ বলেছেন। আপনারা যারা পিডিএফ ব্যবহার করেন বা মাকতুবাত শামেলা ব্যবহার করেন বা কামেলা ব্যবহার করেন, আর ডক্টর আবু বকর জাকারিয়াকে যাকে চিনেন আপনারা জেনে থাকবেন, আমি আলেমদেরকে অনুরোধ করছি, এখানে কওমি ঘরানার আলেমরা লাইভে যুক্ত হয়েছে,
জামায়াতে ইসলামের ঘরানার লাইব্রেরি যুক্ত রয়েছে। আপনার আমার শ্রদ্ধেয় আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর একটি কথা চমৎকার, মাসলাক যার যার ইসলাম সবার। আমি সেই আঙ্গিকেই বলছি যে এই যে কথাটা আমাদের উপর দেওয়া হয়েছে যে আহলে হাদিসরা শিরিক এবং বিদআতের বিরুদ্ধে বা সালাফিরা কোনো বক্তব্য দেয় না, অথচ সৌদি আরবে আমাদের বাংলা ভাষাভাষী একজন আলেম ডক্টর আবু বকর জাকারিয়ার একটি বই প্রায় 1800 পৃষ্ঠার, আশিরকুল ফিল কদিম ওয়াল হাদিস, এই গ্রন্থটি আশিরকু ফিল কদিম ওয়াল হাদিস, এই গ্রন্থটি 1800 পৃষ্ঠায় সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে এটা পাঠ্য বই করা হয়েছে এবং সেখানে শিরিক সম্পর্কে শায়েখ 1800 পৃষ্ঠা লিখেছেন। এতে প্রমাণিত হয় যে আমাদের লেখনির দৌড় কতদূর পর্যন্ত আছে। আর তাছাড়া অনলাইন ভিত্তিক যদি আপনি দাওয়াতি কার্যক্রম আপনি করেন, তাহলে স্পষ্ট কিন্তু বোঝা যায় যে সেখানে কিন্তু আমরা সবসময় শিরিক এবং বিদআতের বিরুদ্ধেই সহিহ হাদিস বা সালাফি আলেমরা আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের সংগ্রাম কিন্তু এরকমই। যেমনিভাবে আপনারা যদি আমাদের কিতাবুত তাওহীদ পড়েন, কিতাবুত তাওহীদের সংগ্রাম ছিল শিরিক এবং বিদআতের বিরুদ্ধে। আমার পিছনে এক সিরিয়ালে সাজানো আছে মাজমুয়ে ফতোয়া, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব। সেই মাজমুয়ে ফতোয়ার মধ্যেও কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শিরিক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলে গেছেন। আর যদি আপনি বাংলা ভাষাভাষীর, এগুলো আরবি কথা বললাম, ডক্টর সালেহ ফাউজান আল ফাউজান শিরিক এবং বিদআতের বিরুদ্ধে লিখে গেছেন। ডক্টর সালেহ আল উসাইমিনী তিনি তার ফাতওয়ায়ে আরকানুল ইসলামের সর্বপ্রথমই আরকানের ইমানের বর্ণনা করতে যে শিরিক ও বিদআতের বিরুদ্ধে কঠিন লিখে গেছেন। আমরা সবসময় আমাদের প্রত্যেকজন বক্তা, আমাদের লেখক, আমাদের গবেষক, বেশি দূর না, আপনি তো অনেক বড় আলেম, আমার উস্তাদের উস্তাদ বলে আমি মনে করি, আপনার যোগ্যতা সম আমি নই, তবু উত্তর দিতে আমি বসেছি। আপনি যদি আপনার ভাইদেরকেও আপনার ছাত্রদেরকেও যদি পাঠান আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায়, যেটা আমাদের আহলে হাদিস বা সালাফিদের অন্যতম কওমি বিদ্যাপীঠ আমাদের বাংলাদেশের, জামিয়া মোহাম্মদ আরাবিয়া, সেখানে যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন দার্সি অনেকগুলো কিতাবের ভেতরে কিন্তু অনেকগুলো কিতাবের মধ্যে কিন্তু শিরিক এবং বিদআতের বিরুদ্ধে আমাদের বই রয়েছে। কিতাবুত তাওহীদ আমাদের পাঠ্য বই রয়েছে। আপনি যদি আমাদের নাজিরা বাজার শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর মাদ্রাসায় আসেন, আপনি একই বইগুলো দেখতে পাবেন। অথবা আপনি যদি রাজশাহীতে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তার মাদ্রাসায় যদি যান, আপনি সেখানে পাবেন। নারায়ণগঞ্জে 2500, যে নারায়ণগঞ্জে আপনি থাকেন, এখানে বিশাল একটা কওমি মাদ্রাসা আমাদের রয়েছে। নারায়ণগঞ্জে 2500 পাঁচরুকিতে পাঁচরুকি মাদ্রাসায়, সেখানেও কিন্তু আপনাদের এই বইগুলো পড়ানো হয়। বাংলা ভাষাভাষীতে আপনি যদি বংশালে যান, বাংলা ভাষাভাষীর মধ্যেও কিন্তু আপনি দেখতে পাবেন যে বংশালে অসংখ্য তাওহীদের কিস্তি, শিরকিও কেন, তারপরে কি বলে এটাকে, শিরকিও কেন, পাশাপাশি আপনার রয়েছে হলো প্রচুর ফোন করছে, মানে লাইভটাকে কেটে দেওয়ার জন্য ডিস্টার্ব করছে। আমরা কখনোই বিরূপ আচরণ করব না, আমরা আমাদের আচরণকে সংযত রাখবো। এবং আপনি যদি অন্য জায়গাতেও আপনি যদি দেখেন যে মুস্তাফিজুর রহমান মাদানী লক্ষ্মীপুরে মাদ্রাসা করেছে, সেখানেও শিরিক, বড় শিরিক এবং ছোট শিরিক। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, যিনি বাংলাদেশের আহলে হাদিসের বড় একজন আলেম, প্রতিষ্ঠাতা বলা হয় যাকে, তিনি শিরিক এবং বিদআতের বিরুদ্ধে স্লোগান, শিরিক এবং বিদআতের বিরুদ্ধে স্লোগান, আমাদের মাদ্রাসাতুল হাদিস শিরিক বিদআতের বিরুদ্ধে স্লোগান দেয়। আমরা সুস্পষ্ট ধারণা রাখি, বাংলাদেশের সবথেকে বেশি বক্তব্য আমরা করি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুতরাং আপনি যে কথা বললেন, আপনার প্রত্যেকটা কথা সম্মানিত শায়েখ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এটা আপনার জন্য আমানত। কারণ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা মুখ দিয়ে যে শব্দ বের করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা রেকর্ড করে নেন। যদি আপনি সত্য বলতেন তাহলে আমি সেটা গ্রহণ করতাম। আমি আপনাকে মিথ্যাবাদী বলছি না, আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে বলছি। কোনো রকমের এহানাত, কোনো বেয়াদবি আপনার প্রতি আমি করছি না। আল্লাহ আপনার ইলমকে আরও সুন্দর দান করুন, আপনার দ্বারা বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। কিন্তু আপনি আহলে হাদিসের এবং শিরিক এবং বিদআতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না, এই কথাটা নিছক একটা মুখরোচক কথাবার্তা, পাবলিক প্লেসে কথাবার্তা। আপনার মতো একজন মানসম্মত আলেমের কাছ থেকে আমরা অন্তত এটা আশা করি না। কেননা বাংলাদেশে কমসে কম বাংলাদেশের নওগাঁ বলেন, রাজশাহী বলেন, ঢাকা বলেন, নারায়ণগঞ্জ বলেন, বাংলাদেশের অলিতে গলিতে অসংখ্য আহলে হাদিস বা সালাফি ঘরানার কওমি মাদ্রাসা রয়েছে। আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা অ্যানালাইসিস ভিত্তিক, গবেষণা ভিত্তিক কথাবার্তা বলেন, এতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, ভুল হলে সেটা সংশোধন হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। সুতরাং এই কথাটা একেবারে নিছক বাতুলতা ছাড়া আর অন্য কিছুই না। আসলে এই কথাগুলো গ্রহণ করা যায় না।
আচ্ছা, তারপরে হলো আপনি আরেকটি বিষয় বিষোদাগার করেছেন, আমাদের এখানে এসেছে, মানে আপনি আপনি যেটা সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে, ফেসবুকে যেটা নিয়ে সবথেকে বেশি কথা হয়েছে, যে সালাফি বা আহলে হাদিসদেরকে দেখতে ইহুদিদের মতো লাগে, কারণ তারা নাভি পর্যন্ত দাড়ি রাখে, এবং ফ্রান্স, ইংল্যান্ড ইহুদি তারা এইভাবে দাড়ি রাখে। আপনি যদি দাড়ি রাখার আপনার ফিকি দৃষ্টিভঙ্গি বর্ণনা করতেন, হানাফি মাযহাবের ফিকের দৃষ্টিভঙ্গি যদি বর্ণনা করতেন যে দাড়ি এক মুষ্টি রাখতে হবে, আপনি নুরুল আনোয়ার থেকে, নুরুল ইজা থেকে, ফাতোয়ায়ে আলমগিরি থেকে, বা ফাতোয়ায়ে শামী রদ্দুল মুহতার থেকে, বাহরুর রয়েক থেকে দলিল দিতেন, তাহলে আমি সেটা বলতাম যে আপনি দালিলিক একটি কথা বলেছেন। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি অবশ্যই একজন বড় আলেম, আপনি আব্বাস মঞ্জিল যে কমি মাদ্রাসায় উঁচু কিতাব পড়ান, যতদূর জানি মুসলিম শরীফ আপনি পড়ান, মুসলিম সানি আপনি পড়ান, এবং আপনি উসুলের কিতাব পড়ান, এমনকি আমি শুনেছি যে সাহিত্যের কিতাব মাকামাতে হারিরি এই কিতাবটাও পড়ান, এবং আরও উচ্চাঙ্গের অনেক কিতাব পড়ান। অবশ্যই আপনার কথাগুলো আলেমানা হওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি হাদিস বর্ণনা করা হয়েছে দাড়ির ব্যাপারে, যে আমরা যেন কথা বলতে যে সুন্নাহ বিচ্যুতি না হই। সর্বপ্রথম হলো সালাফি বা আহলে হাদিসগণ দাড়ি রাখাকে ফরজ বলে সাব্যস্ত করেন, হানাফি মাযহাবিগণ দাড়ি রাখাকে ওয়াজিব বলে সাব্যস্ত করেন। মূলত হানাফি মাযহাবের নিকটও দাড়ি কাটা কাবিরা গুনাহ, আমাদের নিকটে দাড়ি কাটা কাবিরা গুনাহ। আমাদের কেউ এত বড় দাড়ি রাখেননি, বরং আমরা হাদিসের বাহ্যিক অর্থ দিয়ে আমরা আমল করি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3খানা হাদিস রয়েছে, এটা বুখারীতে রওয়ায়াত রয়েছে, মুসনাদ আহমদে রওয়ায়াত রয়েছে ১৯,২৬৩ নম্বর হাদিস, নাসাইতে রয়েছে ১৪ নম্বরে, তাবারানিতে ৪,৮৯৩ নম্বর উল্লেখ রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন যায়েদ ইবনে আরকাম ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াকুস মিন শারিবিহি ফালাইসা মিন্না, যে ব্যক্তি তার মোস্তকে ছাঁটে না সে আমার উম্মত না। এখানে গোফের কথাটা এই হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়েছে। আর 2খানা হাদিস যেটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা আফুল লিহা ওয়া খুযু শাওয়ারিব, তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং গোফকে কর্তন করো। এবং কার বিরোধিতা করো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খলিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। মূলত এই হাদিসটা বুখারীতে বিদ্যমান রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সহিহুল জামের ১০৬৭ নম্বর উল্লেখ রয়েছে। তাহলে এই হাদিস দ্বারা কিন্তু আমরা দলিল পেলাম যে এই যে অংশটা, যে আফু, আপনি যদি আরবি অভিধানগুলো দেখেন আপনার অবশ্যই জানা আছে, আফু শব্দের অর্থ হলো কাসিরান, মানে বৃদ্ধি করা বা ছেড়ে দেওয়াকে বলা হয়। লিসানুল আরব, মিসবাহুল লুগা, মুনজি প্রমুখ ডিকশনারিতে কিন্তু এই যে শব্দটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আফুল লিহা, অর্থাৎ আফু দ্বারা কিন্তু দাড়িকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া কোরআনের সূরা তহার ৯৪ নম্বর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন লা তাআখুয বিলিহিয়াতি, তোমরা হারুন আলাইহিস সালামের প্রসঙ্গ বলতে যে আল্লাহ তাআলা বলেছেন যে দাড়িতে স্পর্শ করো না। তাহলে হারুন আলাইহিস সালামের দাড়ি লম্বা ছিল, এই ব্যাপারে আমাদের সালাফদের দৃষ্টিভঙ্গি কি? আপনি নাঙ্গাল সমালোচনা না করে, আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা না করে, আপনি যদি আমাদের কিতাবী পর্যালোচনা করে আপনি যদি এক মুষ্টির মাসআলাটা ইস্তেদলাল করতেন, তাহলে আমি মনকে বুঝাতে পারতাম বা এটা ভালো লাগতো, বা আপনার মতো একজন আলেম থেকে এটা প্রকাশিত হলে সুন্দর লাগতো। আপনাকে তো উস্তাদ হিসেবে সম্মান দিয়েছি, কিন্তু এই কথাটা তো আসলে হাদিসের সাথে সরাসরি খেলাফ, যার কারণে আমরা এই কথাটা গ্রহণ করতে পারিনি। কেননা আপনি যদি এক মুষ্টির কথা বলতেন, জায়েজের কথা বলতেন, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু কেউ দাড়ি লম্বা রেখেছে, আমাদের সালাফদের বই পুস্তক যদি আপনি, অবশ্যই আপনার জানা আছে উসাইমিনী রাহিমাহুল্লাহ, আপনি বহু বক্তব্যের মধ্যে ইমামে উসাইমিনীর উক্তি আপনি দিয়েছেন। ইমামে উসাইমিনী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আমরা লেহিয়ার হুকুম বর্ণনা করতে চাই, লেহিয়া মানে হলো দাড়ির হুকুম বর্ণনা করতে যে তিনি বলেছেন দাড়িতে যদি নাপাকিতা লাগে নাভির নিচে রাখা পর্যন্ত, যতটুকু রাখলে পরে প্রস্রাব বা টয়লেটের সিটা ফোটা যায়, ওই অবস্থায় দাড়িগুলোকে কেটে ফেলতে হবে। আপনি নাভি পর্যন্ত দাড়ি রাখার কথা বলা হয়েছে, নাভির পরে দাড়িগুলোকে কেটে ফেলা যায় যাচ্ছে। একই বক্তব্য আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তার যে মাজমায়ে ফতোয়া ২৬ খণ্ডে সম্ভবত তিনি লিখেছেন, এই বক্তব্য তিনিও দিয়েছেন। সুতরাং আমরা হাদিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করি, আমরা কথা বলি, কিন্তু আমরা তো নাঙ্গা সমালোচনা করি না। এখন আপনি যদি আমাদের কাছে দলিল চান যে আমরা কেন এক মুষ্টি রাখি না, আমাদের কাছে দলিল হলো ফিকহুস সুন্নাত আলোচনা করেছেন 3 জন আলেম। সৈয়দ সাবেক, এটা সিনিয়র, তিনি আলেম ছিলেন। ফিকহুস সুন্নাতে 3টা বিষয় আছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুষ্টি দাড়ি রাখতেন,
ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুষ্টি দাড়ি রাখতেন, এবং ইব্রাহিম নাখঈ আবু হানিফার রাহিমাহুল্লাহর যে উস্তাদ ছিলেন, উস্তাদের উস্তাদ মোহাম্মদ ইবনে আলকামা তার উস্তাদ ছিলেন ইব্রাহিম নাখঈ, তিনি এক মুষ্টি দাড়ি রাখতেন। তো এক মুষ্টি দাড়ি রাখাটা আমরা হারাম বলবো এমনটা বলবো না, আমরা বলবো আমাদের কাছে মনে হয়েছে যে এক মুষ্টি দাড়ি রাখার ব্যাপারে সাহাবীগণ যে হাদিসগুলো তারা বর্ণনা করেছেন, সেই হাদিসগুলোর বৈপরীত্য তাদের কথা। মোল্লা জিউন তার নুরুল আনোয়ারে, অবশ্যই উস্তাদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ, আপনি অবশ্যই নুরুল আনোয়ার কিতাবটা পড়ান, এবং শারাবেকিয়া থেকে অনেক বেশি দলিল, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া আপনি অনেকবার দিয়েছেন। আপনার কাছ থেকেও আমি অনেক ইলম শিখেছি, অনেক ইবারত শিখেছি, আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর কাছে শুকর আদায় করি। কিন্তু নুরুল আনোয়ার কিতাবের মধ্যে একটি দলিল উল্লেখ রয়েছে, যখন সাহাবীদের কোনো কথা বা কৌল মানে তার বর্ণনাকৃত হাদিসের বৈপরীত্য পাওয়া যাবে, এটা হয়তো এক নাম্বার তিনটি বিষয় থাকতে পারে, হয়তো তিনার মনে নাই, হয়তো বা তিনের পর্যালোচনা নাই, কিন্তু এই যে ইবনে ওমর যিনি হাদিস বর্ণনা করেছেন দাড়ি লম্বা রাখার ব্যাপারে, যে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, আফুস সাওয়ারিব ওয়াফুল লিহা, অর্থাৎ তোমরা মুশরিকের বিরোধিতা করো, গুফকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস যদি তার আমলের বিপরীতে চলে যায়, তাহলে উসুল অনুযায়ী নিয়ম হলো তার বর্ণিত হাদিসটা আমাদের জন্য দলিল, তার এক মুষ্টি রাখাটা আমাদের জন্য দলিল না। আমরা বলছি না যে আপনি দলিল এর ভিত্তিতে যে দাড়ি কেটেছেন, রাখার কথা বলেছেন, আপনারটা আমি খারাপ বলছি না, আপনারটা আমি কোনো অসম্মান করে কথা বলছি না, কিন্তু আমরা যে দাড়িগুলো রাখছি আমরা এই হাদিসের আলোকেই রেখেছি, আমরা সলফে সালেহিনদের আলেমদের আমলেই রেখেছি। আজও পর্যন্ত কোনো একজন ব্যক্তি কিন্তু এই কথা বলেনি যে দাড়ি লম্বা রাখার দ্বারা ইহুদিদের সাদৃশ্য পাওয়া যায়, বরং একথা বোঝা যাচ্ছে দাড়ি কাটার দ্বারা কিন্তু ইহুদিদের সাদৃশ্যতা পাওয়া যায়। বরং বিন বাজ রাহিমাহুল্লাহ একটি কথা চমৎকার উল্লেখ করেছেন যে দাড়ি কাটার দ্বারা কিন্তু এটার মধ্যে নাফসানিয়াত যোগ হয়। এক মুষ্টির কথা আসবে, অনেকে এতটুকুকে এক মুষ্টি বলেছেন, অনেকে এতটুকুকে এক মুষ্টি বলেছেন, অনেকে আবার চামড়ার সাথে মিশিয়ে এক মুষ্টিকে বলেছেন। তাই বড় দাড়ির মধ্যে তাকওয়া আছে, সমগ্র নবীগণ বড় দাড়ি রেখেছেন, সুতরাং আমরা সেই বিতর্কে কেন যাব? এই জন্য আমরা দাড়ি লম্বা রাখার কথা বলি। কিন্তু আপনি কি বললেন সম্মানিত শ্রদ্ধেয় আমাদের পথিযশা একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি মসজিদের মিম্বারে অথবা কোনো মসজিদের মধ্যে আলোচনা করেছেন। আমি চাইলে কিন্তু এরকম বজ্রকণ্ঠে কথা বলতে পারতাম। আগামীকালকে মাহফিল ছিল, চেয়েছিলাম মাহফিলে খুব বজ্রকণ্ঠে কথাগুলো বলি, কিন্তু আমি এটা বলিনি। কেননা আমি দেখেছি বাড়াবাড়ি করে কাউকে গালমন্দ করে যদি আমি কথা বলি তাহলে তার গ্রহণযোগ্যতা নাই, এটা গ্রহণযোগ্যতা মাঠ পর্যায়ে জিরো। কিন্তু আমি যদি সহনশীলভাবে বলি, আমি যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি দাওয়াগুলো প্রকাশ করি, সকলেই সেটা গ্রহণ করতে পারে। তাই আমি নিজের ফরম্যাট চেঞ্জ করেছি, লাইভে কম এসেছি, নিজেকে তৈরি করেছি, প্রচুর গবেষণা করেছি, আরবি আরো বই পুস্তক পড়ার চেষ্টা করছি, আরও করে যাব, শেষ অবধি পর্যন্ত করব। এটা হলো আমার অবশ্যই মানে আমার এটা চেঞ্জ। এই বছর যতগুলো মাহফিল আমি করব আলহামদুলিল্লাহ, পুরো ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত হয়তো প্রোগ্রাম হবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা জায়গাতে মিডিল থেকে কথা বলার জন্য। তাই আমি বলছি যে আলেমানা স্বভাব হয়নি, এত ক্ষেপে যে কথা বলা যাবে না। কারণ বাংলাদেশে আহলে হাদিসের অনেক মাদ্রাসা রয়েছে, 3 কোটি এই ঘরানারও অনেক আলেম রয়েছে। তাই আপনার স্লোগানই সুন্দর হতো যদি মাসলাক যার যার কি বলে এটাকে ইসলাম সবার, এই স্লোগানটা আমি পছন্দ করি, ভালোবাসি, হুব করি এটাকে, আপনাকেও আমি ভালোবাসি। কিন্তু আপনি অবশ্যই উচিত হবে এই কথাগুলোকে এইভাবে গুছানো বলা। তো যাই হোক, 3টা আমি দলিলের পর্যালোচনা করলাম, দাড়ি ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করলাম। চতুর্থ, আপনি আরেকটা কথা বলেছেন যে আহলে হাদিস স্কলাররা কোরআন অবমাননা করার কোনো প্রতিবাদ করেনি। আমি জানি না আমাদের ভাইরা কয়েকজন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা সকলেই জানেন যে কুমিল্লায় যেই ঘটনাটা ঘটেছে, আমি নিজে কিন্তু এটার প্রতিবাদ করেছিলাম, এটার ভিডিও বানিয়েছিলাম, এবং ভয়েস অফ ট্রুথ যারা আমার ভিডিওগুলো ক্যাস্ট করে তারা কিন্তু এই ভিডিওটা দেওয়াতে ভাইরাল হয়েছে। এমনকি কুমিল্লা যে পূজা মণ্ডপের যে মামলার আয়ু, সেও পর্যন্ত আমাকে ধন্যবাদ জানিয়েছে, জ্ঞাপন করেছে। আমি সেটাকে সাবলীল ভাষায় বলেছি, আমি সেটাকে দালিলিক পর্যালোচনা করেছি, ইসলামের মূল বিষয়টাকে তুলে ধরেছি, এবং আমরা সেখানে সেটার বিচার চেয়েছি। কারণ আমরা ব্যক্তিগতভাবে বিচার চাইলে, হাঙ্গামা করলে সেটাতে কোনো সমাধান আসবে না। কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমর বলতে এখানে মুফাসসিরগণ বলতে সরকারকেও, রাষ্ট্রপ্রধানকেও বুঝিয়েছেন। রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যদি সেটার বিচার সুন্দর হয়, ফয়সালা হয়, তাহলে অবশ্যই সেটা সুন্দর ফয়সালা হবে। আমরা সেই দিকে দিয়েছি, তীব্র সমালোচনা করেছি, হিন্দুদের গীতার উদ্ধৃতি দিয়েছিলাম, তাদের ভবিষ্যৎ পুরাণের উদ্ধৃতি দিয়েছিলাম, এমনকি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছিলাম,
এমনকি আমি গীতাঞ্জলি থেকে আমি মন্ত্র পড়ে পড়ে বুঝিয়েছিলাম যে কোনো হিন্দু ধর্ম কেন, কোনো ধর্মগ্রন্থই কোনো ধর্মকে অবমাননা করে না। অথচ আপনি কি বললেন শ্রদ্ধেয় আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আপনি বলতে চাইলেন যে আমরা কেউ কোনো এর প্রতিবাদ করিনি, আমরা হিন্দুদের পক্ষে কথা বলেছি। নিঃসন্দেহে এটা ঢালাওভাবে সমালোচনা, এটা নাঙ্গা সমালোচনা। এই সমালোচনার দ্বারা কিন্তু মিথ্যার দিকে ধাবিত হয়। আল্লাহ বলেছেন যে ইন্না বা'দি যন্নি ইসমুন, তোমরা অনুমান করে, ইন্না বা'দা যন্নি ইসমুন, তোমরা অনুমান করে কোনো কথা বলো না। অনুমান মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। অথচ আমরা প্রতিবাদ করেছি। আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ তিনি তার পেজ থেকে তিনি তার জুমার খুতবার মাধ্যমে প্রতিবাদ করেছেন, আমি জুমার খুতবায় প্রতিবাদ করেছি, আমাদের ডক্টর মসলিউদ্দিন স্যার তিনি প্রতিবাদ করেছেন, শহীদুল্লাহ খান মাদানী প্রতিবাদ করেছেন, এমনকি জমিয়তে আহলে হাদিস যেখানে যেদিন সভাপতি নির্বাচিত হলো আমাদের আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, তিনার সামনে আমাদের সাবেক মেয়র সৈয়দ খোকন তিনিও প্রতিবাদ করেছেন, সেখানে তারা বসা ছিলেন। এটা প্রতিবাদের জন্য একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমাদের সালাফি ঘরনার যতগুলো অঙ্গ সংগঠন রয়েছেন আমরা সবাই সব অবস্থান থেকে জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছি। এটা মুসলিমদের কথাবার্তা, এটার সাথে ইমানের সম্পর্ক। আমরা কোরআনকে ভালোবাসি, আমাদের জীবনটা কোরআন দিয়ে আমরা গড়তে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের রুজ্জকে আঁকড়ে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুজ্জকে আমরা আঁকড়ে ধরেছি। কিন্তু আপনি যে সমালোচনা করলেন, আপনার এই দায়ভারটা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিলাম। যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে উচিত হবে ভিডিওটি ডিলিট করা, এবং আমার উচিত হবে সব মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে, সবাইকে কাছে টানতে চাইলে, আপনি সত্যিই যদি একজন দায়ী, একজন আন্তর্জাতিক মানের দায়ী হিসেবে কাজ করতে চান, সবাইকে ভালোবাসেন, আপনি আপনার মাসলাক বর্ণনা করেন, সেটা সাবলীল ভাষায়, সেটা দালিলিক ভাষায়, অন্যের মাসলাককে সম্মান করে সেটাকে অবশ্যই সামনে রেখে আপনি কথা বললে এটা যেমন গ্রহণযোগ্য হবে, তেদ্রুপভাবে সবাই আপনাকে ভালোবাসবে, আপনার কথাটা গ্রহণযোগ্য হবে। দেখেন আপনি গ্রহণযোগ্য ব্যালেন্সিং কথা বলার পরে আপনার গ্রহণযোগ্যতাটা কতটা বেড়ে গেছে, কত মানুষ আপনাকে ভালোবাসছে, কত আলেম আপনার জন্য দোয়া করেছে। আমি নিজে তাহাজ্জুদে আপনার জন্য দোয়া করেছি যখন আপনি নাস্তিকের সাথে ডিবেটে আপনি জয়লাভ করেছেন। কিন্তু আফসোসের বিষয়, কিন্তু আপনি তো রুখসুদ দিলেন না, আপনি তো এই ক্লাসটা চালিয়ে গেলেন। কেন? বাংলাদেশে তো আমাদেরও তো অনেক মাদ্রাসা আছে, আমাদের ঘরনার অনেক জেলা আছে, কওমি মাদ্রাসা আছে যারা সহিহ হাদিসকে লালন করে। সুতরাং আসেন আমরা দলিল ভিত্তিক সমালোচনা করি, নাঙ্গা সমালোচনার মধ্যে না আসি, এর দ্বারা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না। আপনি নিজে বলেন কত আলেমকে আপনি কাফের বলে ফতোয়া দিয়েছেন, সেখান থেকে আপনি বের হয়ে সহনশীল হতে যাচ্ছিলেন, সবাই আপনাকে ভালোই বাসতো, আমরাও আপনাকে ভালোবাসতাম। কিন্তু আফসোসের বিষয় আপনার এই সমালোচনার দ্বারা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা অনেকটা কমে যাবে, এবং আপনাকে নিয়ে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে সম্মতি দান করুন। জি, এরপরে হলো পঞ্চম একটি ইলজাম আমাদের মধ্যে দেওয়া হয়েছে যে আমরা আহলে হাদিসরা মাযহাবী ইমামদেরকে গালি দিই। একেবারেই চরম অসত্য কথাবার্তা। আমাদের মুরব্বী ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যেই কিতাব লিখেছিলেন মাজমুয়ে ফতোয়াতে, সর্বপ্রথমে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম নিয়েছেন। সর্বপ্রথমে আমরা কোনোদিন এই কথা বলি নাই যে একমাত্র আমরাই জান্নাতি, বাকি সকলেই জাহান্নামী। নাউযু বিল্লাহ মাআদাল্লাহ, এইরকম কোনো শব্দ আমরা চয়ন করিনি। আমরা বলি হানাফি মাযহাব এই বর্ডার দিয়ে কেউ আমল করলে জান্নাতে যাবে, মালিকি মাযহাব এই বর্ডার দিয়ে কেউ আমল করলে নিশ্চয়ই জান্নাতে যাবে, শাফঈ, মালিকি, হাম্বলি যে কোনো মাযহাবের বর্ডার দিয়ে কেউ আমল করলে জান্নাতে যাবে। আমাদের স্লোগান হলো যে আমরা যে সলফে সালিহিনদের অনুসরণ করে চলি, সেই বর্ডারটা সুন্দর, স্লোগানটা সুন্দর, কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলি, তাওহীদ এবং আকীদার ব্যাপারে আমরা শক্তিশালী থাকি। কেন? আমাদের জাহিরি ইমাম রয়েছেন, ইমাম হাজম রহমতুল্লাহ আলাই, তিনি বিখ্যাত গ্রন্থ লিখেছেন জাহিরি মাযহাবে। দাউদ ইবনে আকসাম রয়েছেন। এই যে নিজেদের মধ্যে পারস্পরিক ইখতিলাফগুলো 1000 বছর আগের ইখতিলাফ, কই আমরা এই ইখতিলাফ নিয়ে কখনো তো কোনো ইমামকে গালি দেয় না। আমাদের যদি কোনো ব্যক্তি এই ইমামদেরকে গালি দেয় তাহলে সে মূর্খ, সে প্রকৃত সালাফি নয়। প্রকৃত সালাফি একজন আলেমও আবি হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে বিষেধাগার করে না। আপনি বলছেন তো যে সবগুলোর সুপারগুলো দিয়ে, আপনি তো এটা কম বলেছেন। যদি গোটা মানে সাধারণ আহলে হাদিসের ইলমকে এক পাল্লায় করা হয়, আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিনের ইবাদত, একদিনের ইলমকে যদি এক পাল্লায় করা হয়, সেটার যোগ্যতাই তো আমাদের নেই। আমরা তাহলে কেন সেটা সমালোচনা করব? তাহলে আমরা কেন তার বিরুদ্ধে বিষেধাগার করব? তিনি একজন জগৎ বিখ্যাত ইমাম, তাকে সকলেই মেনে নিয়েছেন, তার আকীদা অসাধারণ, তিনি তার শিরোটা জীবন
শিরকের বিরোধিতা করতে চেয়ে জেলখানায় জেলবন্দি হয়ে তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, কিন্তু বদ আকীদার সাথে কখনো আতাত করেনি। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে সর্বোচ্চ সম্মান করি। আমাদের প্রত্যেকের কিতাবগুলোতে মধ্যে, বিশেষ করে আরবের সালফে সালিহিন যারা, আপনি ইমাম ইবনুল কাইয়িম বলেন, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, এরপরে মদিনা ইউনিভার্সিটিতে, মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটিতে, আল আজহার ইউনিভার্সিটিতে, প্রত্যেক ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা জায়গাতে আবু হানিফাকে সম্মানের চোখে রাখা হয়, শ্রদ্ধার চোখে রাখা হয়। আমরা এই কথাটা বলি, এই কথাটা সকলেই বলে, এই কথাটা আবু হানিফা বলে। আপনি অবশ্যই ফতোয়া স্বামী থেকে অনেক উক্তি দিয়েছেন। আপনি গিয়াসউদ্দিন তাহিরিকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার সামনে 10 পৃষ্ঠা সে ফতোয়া স্বামীর এবারত যদি পড়তে পারে তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। চমৎকার বলেছেন। আপনি ওই কিতাবটাই পড়েন, 179 নম্বর পৃষ্ঠায় রব্বুল মুহতারের হাসিয়াতে ইমাম আবিদিন শামী উল্লেখ করেছেন ইমাম আবু হানিফার একটি কৌল, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিসকে যখন সহি পাবে এটাই আমার মাযহাব। আমরা যে দারসে তিরমিজি, আমরা যে কওমি মাদ্রাসায় পড়াই, সেটার হাসিয়ার মধ্যেও এই কথাটা উল্লেখ করা আছে, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হুজ্জাতুল্লাহিল বালিগা ইমাম শাইখুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি, তিনি পর্যন্ত তার গ্রন্থের মধ্যে ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি এটা তিনি উল্লেখ করেছেন। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে কেন সমালোচনা করতে যাব? তার যোগ্যতা সম্মানিত আমাদের যোগ্যতা নাই। তা আমি সেটা বলছি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ে আমরা কখনোই এইরকম কথা বলি না। যারা করে তারা সালাফি মানহাজের কেউ না। যারা আবু হানিফার সমালোচনা করে তাদের কঠিন সমালোচনা করি, তাদের বিরুদ্ধচারণ করি, মৃত্যুর পূর্ব পর্যন্ত বিরোধিতা করব, যতদিন দেহে তাস থাকবে। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো কিছু সমালোচনা করি না। হ্যাঁ, আমরা যখন মাসআলা আসে হানাফি মাযহাব এবং আমাদের মধ্যে, তখন আমরা এটার মধ্যে পার্থক্য করি, আমরা আমাদের দলিল দিয়ে কথা বলি। যেমন আপনি হয়তো আমল করেন খফাতা বিহা সাউতাহু, আমিনকে নিচে বললে আসতে বললে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের সমস্ত গুনাহ মাফ করা হয়। আমার কাছে মনে হয়েছে রাফাআ বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমিনকে উচ্চ আওয়াজে বললে পেছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আমার কাছে জোরে আমিনের হাদিসটাকে উত্তম মনে হয়েছে, তাই আমি আমল করি। আপনার কাছে আস্তে আমিনের হাদিসটা উত্তম মনে হয়েছে, আপনি আমল করেন। আর আমি আপনাকে দলিল প্রমাণ দিয়ে বলবো যে এই কারণে আমরা হাদিসটার উপর আমল করি, কিন্তু আমরা তো আবু হানিফার বিরোধী উচ্চারণ করি না। তাই ফিকি ইখতিলাফ, আবু হানিফার অনেক মাসআলা ইমাম শাফির সাথে বিরোধ আছে, ইমাম মালিকের সাথে বিরোধ আছে, ইমাম হাম্বলের সাথে বিরোধ আছে। তাই বলে আমরা কিন্তু কারো নাঙ্গার সমালোচনা করি না। আহলে হাদিসের সালাফিদের কোনো একজন ব্যক্তি ইমামদের গালি দেয় না। বর্তমানের কাবার ইমাম তিনি গালি দেন না, আমাদের যিনি ইমাম তিনি গালি দেন না। আলবানী রাহিমাহুল্লাহও তিনি কখনো সমালোচনা করেনি। এমনকি মুসান্নাফে আবি সাহেবার মধ্যেও আবু হানিফার অনেকগুলো মাসআলা রদ করেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা। এগুলো হলো এলমি পর্যালোচনা, এগুলো হলো এলমি মোজাকারা। কিন্তু যে সমস্ত ব্যক্তিগণ ইমামদের গালিগালাজ দেন, এটা নিঃসন্দেহে মিথ্যা তহমত। আল্লাহর কসম, আমি নিজে যদি দেখি এরকম কখনো, আমি নিজে লাইভে আসবো এবং নিজের বিরোধিতা করব। যদি কোনো আহলে হাদিস আলেমদেরকে দেখি যে আবু হানিফার সমালোচনা করেছে, যদি কখনো আহলে হাদিস আলেমদেরকে দেখে আবু হানিফার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, কেন আমার বিষোদ্গার করব? আমরা দলিল দিয়ে কথা বলবো। আমরা কারো অন্ধ ভক্তিও করি না। উল্টা আমাদেরকে নিয়ে তো অনেক কথা বলা হলো, কিন্তু আপনাদের আমি শায়েখ আব্বাসির কথা বলছি না, কিন্তু আপনাদের ঘরানার অনেকেই রয়েছেন, তারা তাকে নিয়ে অনেক গবেষণা করেন, অনেক কথা বলেন। এমনকি রাসূলের নামে হাদিস পর্যন্ত কিতাবের মধ্যে ছড়ানো হয়েছে যে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, তার নাম হবে ইমাম শাফি আদররা আলার শায়াতিন, তিনি শয়তানের থেকে বেশি ক্ষতিকর হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেছেন তাকে সুরাজ বলে, আলো বলে উল্লেখ করেছেন। যেমন একটা সন্তান জন্ম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কথা বলেছেন। সুতরাং আমি মনে করি যে নাঙ্গা সমালোচনাটা এটা কখনোই কাম্য না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ একটি বিষয় পর্যালোচনা এটা করে আজকে লাইভ শেষ করব। আগামীকালকে আমার ফুলবাড়িয়া জুরবাড়িয়াতে প্রোগ্রাম রয়েছে। এমনকি আলহামদুলিল্লাহ আন্ধারিয়াপাড়া যে বড় ইজতেমা হয় 3 দিনের, আমাকে প্রথম দিনের প্রধান আলোচক রাখা হয়েছে। সেখানে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটা সমালোচনা হয়েছে যে আমরা আহলে হাদিসরা সাহাবীদের সমালোচনা করি। নাউযুবিল্লাহ। আমাদের কোনো একজন আকাবিরদের, মানে যাদেরকে সালাফি মানহাজের আলেম ধরা হয়, কখনো কোনো ব্যক্তি এই কথা বলে নাই। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জামিউল হাদিস সহিহুল জামে 2594 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না।
সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিস এসেছে, মুসনাদ আহমদে রয়েছে, মুসনাদে বাজ্জার রয়েছে, সহিহ ইবনে হিব্বান রয়েছে, 1294 নম্বর হাদিস রয়েছে, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনের মধ্যে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার কোনো একজন সাহাবীকে গালি দেয়, তার উপরে আল্লাহ লানাতুল্লাহ, আল্লাহর লানত এবং মালাইকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মুমিনদের লানত হবে যে ব্যক্তি সাহাবীদের গালিগালাজ করে। নাউযু বিল্লাহ। আমাদের মিশনই হলো সাহাবীদের আদর্শ বর্ডার করা। মাহিয়া সালাফিয়া, সালাফি কি? ফাউজান আল ফাউজানকে প্রশ্ন করা হয়েছে, তিনি আয়াত পড়েছেন। আমাদের দেখবেন মানহাজ একটি বই রয়েছে, যারা আমাদের সমালোচনা করেন, আমাদের বই পুস্তক পড়ে সমালোচনা করেন, আমাদেরকে ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেন, আমরা সেটা গ্রহণ করব। কিন্তু সম্মানিত মুহতারাম, আপনি যে বললেন যে আমরা সাহাবীদের সমালোচনা করি, এটা নিঃসন্দেহে এটা একটা মারাত্মক মানে ভুল বা বাতুলপ্রিয় কথাবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে আমরা সমালোচনা, অথচ আপনাদের ঘরনার, আমি নাম বলবো না পীরদের, আমি নাম বলার উদ্দেশ্য না, আপনাদের ঘরনার অনেক 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 পীরদের বইতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে ফতোয়া দিয়েছে। আপনি তো তাদেরকে জোর গলায় বলতে পারতেন। আপনাদের ঘরনার এবং আপনি সম্মানিত শ্রদ্ধেয় আলেম ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী, আপনি কিছুদিন আগে একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সম্ভবত আমারও কিছু দিনী ভাইরা আপনার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল, দিনাজপুরের কিছু ভাইরা, এবং আপনার সম্ভবত পল্টনের কাছে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। সেখানে অনেক লোক, শায়েখ জামাল ছিলেন, জামালউদ্দিন হাফিজাহুল্লাহ ছিলেন, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ছিলেন, সেখানে অনেকেই ছিলেন। আপনি সেখানে গিয়েছেন এবং সেখানে তারাও কিন্তু আমাদের এই মতগুলোকে বা সহিহ হাদিসের উপরে আমল করার কথা বলে। তাদেরকে দেখে দেখে কিন্তু আমরা শিখেছি, জেনেছি, পর্যালোচনা করার সুযোগ পেয়েছি। আমাদের কোনো একজন ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে না, আমরা এই ব্যাপারে কঠিন। সাহাবীদের সমালোচনা যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লবণ যেমন পানির মধ্যে হারায়া যায়, তদ্রুপভাবে জমিনেতে ওই ব্যক্তি হারিয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের উপর রাজি খুশি আছেন আর তারাও আল্লাহর উপর রাজি খুশি আছে। সাহাবীদের প্রতি ঈমান আনার স্লোগান আমাদের সালাফিদের, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা। এই যে সাবিলিল মুমিনিন, ইবনে আব্বাস বলেছেন এই মুমিনদের সব মানে পথ বলতে সাহাবীদের পথকে বোঝানো হয়। আমরা সেই পথের কথা বলছি, আমরা কেন সাহাবীদের গালি দেব? ফাউজান আয়াতের দলিল এনেছেন মানহাজ বইয়ের মধ্যে 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন, সূরা তাওবার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই আয়াত দিয়ে দলিল প্রমাণ করেছেন পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী, আর এরা কারা? যারা খুব সুন্দরভাবে সাহাবীদেরকে অনুসরণ করে চলে। তাহলে সম্মানিত শায়েখ, সর্বশেষ একটি কথা বলবো। এই যে 7টি পয়েন্ট, 6টি পয়েন্টের উপর কথা বলছি এবং আপনি যে বক্তব্য দিয়েছেন, যদি আপনি মনে করেন যে এই বক্তব্যটা ফেস দ্য পিপলের মাধ্যমে, সাইফুর সাগরের সঞ্চালনায় আপনি একটি পর্যালোচনায় টকশোতে বসতে পারেন, আমিও সেখানে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি তো ছোট মানুষ, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আমাদের 2-1 মুরব্বীকেও রাখার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমরা প্রমাণ দিব যে আমি আবার চ্যালেঞ্জের সাথে বলছি, গোটা পৃথিবীর চ্যালেঞ্জের সাথে বলছি, পৃথিবীর সমস্ত মাসলাককে চ্যালেঞ্জ করে বলছি, আমরা সালাফিরা আমল করি, আমরা কোরআন হাদিসের উপর আমল করি। আমাদের কোনো একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া না। যদি এটা দেখাতে পারেন, আমি লাইভে বললাম, আল্লাহর কসম, আমি তওবা করব, জাতির সামনে বলবো এই মানহাজ, এই মাযহাব, এই মাসলাক ভুয়া, এরা ভণ্ড, কখনো এদের অনুসরণ করবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো একটি আমল এমন পাওয়া যাবে না যার পিছনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈ তাদের কওল নেই। আমরা দলিল ছাড়া কোনো কিছুকে মানি না। সুতরাং স্পষ্ট কথাবার্তা হলো। সর্বশেষ কথা, আপনার প্রতি পর্যালোচনা রইল, আপনার প্রতি ভালোবাসা রইল। আশা রাখি আপনি আবার আপনার স্বরূপে ফিরে আসবেন। আপনার খতমে নবুয়ত আন্দোলনকে আমি অবশ্যই স্বাগত জানাই। আমরাও চাই কাদিয়ানী দেশ থেকে কাফের ফিতনা উৎখাত হোক, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া হোক। যেখানে কাদিয়ানী আছে সেখানে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং বলতে হবে। কিন্তু আমি অনুরোধ করব, আমার উস্তাদ হিসেবে, আমার বড় ভাই হিসেবে, একজন আলেম হিসেবে, একজন দায়ী হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে, বাংলাদেশের প্রতিযশা একজন আলেম হিসেবে ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ, দয়া করে আপনি নাঙ্গা সমালোচনা করবেন না। আপনার অবস্থান নষ্ট হবে, আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। আপনি যে গ্রহণযোগ্য প্ল্যাটফর্মে এসেছেন, এটা আপনার জন্য অনেক সুন্দর হবে। আজ এই পর্যন্তই।
চেষ্টা করব ভালো পথে চলার জন্য। মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, আমরা কেউই আহলুল আরব না যে আমাদের সব ঠিক হবে। আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর উপর থাকার জন্য। যারা লাইভে যুক্ত ছিলেন, লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকল হানাফি মাযহাবের ভাইদের, ধন্যবাদ সকল মালিকি মাযহাবের ভাইদের, ধন্যবাদ আমার সকল যারা সুন্নির মধ্যে যারা কোরআন সুন্নাহর অনুগামী সে সমস্ত ভাইদের, ধন্যবাদ আমার সমস্ত আলেম ওলামা তলাবাদের। আমি সবাইকে ভালোবাসতে চাই, সবার কাছ থেকেই ভালোবাসা পেতে চাই। আসেন আমরা সত্যের বাণীগুলো দলিলের মাধ্যমে পৌঁছে দিই, সত্যের বাণীগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথনের মাধ্যমে পৌঁছে দেই। আগামীকালকে আমি ফুলবাড়িয়া জোরবাড়িয়াতে যাব, সকলে দোয়া করবেন। আগামীকালের মাধ্যমে আমার এই বছরের মাহফিলগুলো শুরু হয়েছে, যেন আমি সহিভাবে দিনই হক আদায় করতে পারি। দুর্বলতা সত্ত্বেও যেন আল্লাহ যেন আমার ইলমে বারাকা দান করেন, আরও বেশি যেন অ্যানালাইসিস করতে পারি। আজ এই পর্যন্তই। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের উপর রাখুন, তাদেরকে উত্তম খায়ার দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।